আসসালামু আলাইকুম। লেগ পিস দিয়ে আমি যেভাবে স্ন্যাক্স তৈরি করি, প্রথমে লেগ পিস ধুয়ে পরিষ্কার করে একটি চাকুর সাহায্যে চপিং বোর্ডের উপর রেখে এভাবে প্রথমে কেটে নেব, তারপর পাশ থেকে আবার এভাবে কেটে নেব। এভাবে কেটে নিলে মশলাটা আমার কাছে মনে হয় ভালো লাগে। তারপরে একটি বাটিতে রেখে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, আধা চামচ ধনিয়া জিরে বাটা, তারপরে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদ মতো লবণটা বুঝে দেবেন যেহেতু এখানে সস যাবে। 1 টেবিল চামচ স্পেশাল গরম মশলা, সয়া সস 2 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচ টমেটো সস, আর ছোট 1 চামচের একটু কম চিলি সস, বড় 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ওইদিকে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম ফেটিয়ে কর্নফ্লাওয়ারের সাথে প্রথমে মিলিয়ে নেব, তারপরে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন হবে, তারপরে ঢাকনা তুলে আবারও লেগ পিসের সাথে ভালো করে মশলা মেখে নেব। অফ ক্যামেরায় আমি 1 টেবিল চামচ ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়েছিলাম। তারপরে একটি প্লেটে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে শুকনো কর্নফ্লাওয়ারে একটি লেগ পিস গড়িয়ে ডিম কর্নফ্লাওয়ারের ঘন ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে এভাবে গড়িয়ে নেব। আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আরও 1 পিস গড়ে দেখাচ্ছি। প্রথমে এভাবে শুকনো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে তারপরে ডিম কর্নফ্লাওয়ারে গোলানো ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে এভাবে আবার কোট করে নেব। এভাবে আমি প্রতিটা পিস গড়ে নিয়েছি। তারপর একটি প্যানে তেল গরম করে মিডিয়াম আঁচে আস্তে আস্তে লেগ পিসগুলো উল্টিয়ে 80% ভেজে নেব। প্রথমে 80% ভাজা হয়ে গেলে একটি স্ট্রেনার দিয়ে তুলে এভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দুইবার ভাজলে ভিতরে সুন্দরভাবে ভাজা হয়, সিদ্ধ হয় মাংসটা এবং খেতেও অনেক ভালো লাগে, ক্রিস্পি হয়। তৈরি হয়ে গেল দারুণ মজার লেগ পিস দিয়ে স্ন্যাক্স।